সত্যি কি ছাদে কেউ নেই? উফ, রাতের খাবারটা যা হয়েছে না, তাড়াতাড়ি করে খেয়ে নি, তারপর ঋত্বিক আর আমি বেডে শুয়ে শুয়ে ভূতের সিনেমা দেখবো। উফ, রুটি তরকারির সাথে পেঁয়াজ খাওয়ার তো মজাটাই আলাদা। আর সব থেকে বড় কথা হলো বাবার ফিরতে তো আজ অনেক রাত হয়ে যাবে, আমরা তো আজ অনেক এনজয় করব। যাই এবার হাত মুখ ধুয়ে ঋত্বিককে ডেকে আনি, তারপর দুজনে বসে ভূতের সিনেমা দেখবো। দারুণ মজা হবে। এই ঋত্বিক, বলছিলাম যে চল না আমরা বেডে শুয়ে শুয়ে ভূতের সিনেমা দেখি। এখন তো আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। কি না না, কোনো ভূতের সিনেমা নয়। আর এমনিতেই বাবা আজ বাড়িতে নেই, তাছাড়া তুই তো ভূতের নাম শুনলেই ভয় পাস, তো আজকে আবার তোর কি হলো? আরে না না, আমি আর এখন একটু ভয় পাই না, তুই চল না আমার সাথে। আর বাবা তো রাতের বেলাতেই চলে আসবে বলেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ফোনটা নিয়ে তুই চালা, আমি যাচ্ছি। কি সত্যি? ইয়েস, তুই আয় তাহলে, আমি অন করছি। হ্যাঁ হ্যাঁ চল। উফ, এই রিসোর্টের জন্য মনে হচ্ছে একটুও শান্তি পাবো না। রাতে যদিও ভয় পেয়ে বলেছে না যে ঋত্বিক টয়লেটে নিয়ে চল, তখন ওকে মজা দেখাবো। ঋত্বিক, আরে কি হলো কি হলো? ধাত্তেরি, আমি জানতাম তুই ভয় পাবি। এখন আর একদম ভূতের সিনেমা দেখবি না, চুপচাপ মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়। ঠিক আছে, আর দেখবো না, আর একটুও দেখবো না। ওরে বাপরে, তাড়াতাড়ি বন্ধ করি। ভূতটা তো অনেক ভয়ানক ছিল, ভাবলেই তো আমাকে ভয় লাগছে। ওরে বাপরে, এখন ঘুমিয়ে পড়ি। ঋত্বিক তুইও শুয়ে পড়, আমি ঘুমালাম। যাক, বাঁচা গেছে, নয়তো নিজেও ভয় পাচ্ছিল আর আমাকেও ভয় দেখাচ্ছিল। আমারও এখন ঘুম পাচ্ছে, শুয়ে পড়ি। বাবা কখন আসবে ঠিক নেই, আমি শুয়ে পড়ি। বাবার কাছে তো চাবি আছে, এসে দরজাটা খুলে নেবে। এই ঋত্বিক, আমার না টয়লেট পাচ্ছে, আমাকে একটু নিয়ে চল না। উফ, এই ঋষভটাকে কতবার বলেছি যে ভূতের সিনেমা দেখিস না, আমি তোকে টয়লেটে নিয়ে যেতে পারবো না। তোকে কতবার বলেছি বলতো যে ভূতের সিনেমা দেখবি না, আমি তোকে টয়লেটে নিয়ে যেতে পারবো না। প্লিজ ঋত্বিক চল না। ধুর, ভালো লাগে না, এটাই লাস্ট, আর বলবো না, চল না। উফ, বিরক্তিকর। ঠিক আছে চল, বাঁদর ছেলে কোথাকার। ঠিক আছে ঋত্বিক, চল চল। উফ, অসহ্য। রাম 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 রাম। ঋত্বিক তুই কোথাও যাস না কিন্তু, আমি এক্ষুনি বেরিয়ে আসবো। প্লিজ তুই এখানে দাঁড়িয়ে থাক। আরে হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা তো। ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। উফ, একেবারে বিরক্ত করে রেখে দিল আমাকে, ওকে একবার মজা দেখাতেই হবে। হ্যাঁ ঋত্বিক, তুই আছিস তো? হ্যাঁ আছি। যাক, ঋত্বিক আছে তাহলে। হ্যাঁ, এ কি ঋত্বিক, আর শব্দ পাচ্ছি না কেন? ঋত্বিক আছিস তো? আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এ কি লাইটটা এরকম করছে কেন? ঋত্বিক আবার এটা করছে না তো? ঋত্বিক আছিস তো? এ কি ঋত্বিক সাড়া দিচ্ছে না কেন? তাড়াতাড়ি পালাই এখান থেকে। হ্যাঁ, এ কি ঋত্বিক কোথায় গেল? ঋত্বিক, এই ঋত্বিক তুই কোথায় গেলি ঋত্বিক? হ্যাঁ, এ কি ঘরটা এরকম লাগছে কেন? ওটা ঋত্বিক না? হ্যাঁ তো, ওটা তো ঋত্বিকই মনে হচ্ছে। হ্যাঁ ঋত্বিক, এই ঋত্বিক। এ কি ঋত্বিক রাতের বেলায় ছাদে যাচ্ছে কেন? ঋত্বিক, এই ঋত্বিক, আরে শোন না, এই ঋত্বিক। এ কি ঋত্বিক ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছে কেন? এই ঋত্বিক, ঋত্বিক, এই ঋত্বিক, ঋত্বিক। কে তুমি? আমি তো সেই যাকে তুই ভিডিওতে বারবার দেখতিস। এখন তোর সামনে দাঁড়িয়ে পালাবি কোথায়? বাঁচাও! এই বাড়িতে শিওর ভূত আছে। ঋত্বিককেও খুঁজে পাচ্ছি না, ঋত্বিক কোথায় গেল? ভূত মনে হয় ঋত্বিককে নিয়ে চলে গেছে, এবার মনে হয় আমাকেও মেরে ফেলবে।
আজকে ফিরতে অনেকটা লেট হয়ে গেল। হ্যাঁ, এ কি ঋষভ, তুই ওভাবে কাঁদছিস কেন? আর ঋত্বিক কোথায় গেল? বাবা তুমি কখন এলে বাবা? এই তো এক্ষুনি এলাম, কিন্তু তুই ওরকম ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ বাবা, জানো তো আমার খুব ভয় লাগছে, মনে হয় এই বাড়িতে ভূত আছে বাবা। ভূত? এই বাড়িতে ভূত কোথা থেকে আসবে? সত্যি বলছি। তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এই বাড়িতে ভূত কোথা থেকে আসবে? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতে একটা ভূত আছে বাবা, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঋত্বিক একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবা, কি হয়েছে? আর তুমি কখন এলে? আরে আমি তো একটু আগে এলাম, কিন্তু এতক্ষণ ধরে তুই কোথায় ছিলিস? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? এতক্ষণ ধরে তুই কোথায় ছিলিস? আরে বাবা, আমি তো জল খেতে কিচেনে গেছিলাম, কিন্তু জানি না কেন ওখানে আমার ঘুম পেয়ে গেছিল। কি, কিন্তু হঠাৎ করে তোর কিচেনে ঘুম আসলো কেন? আরে ঋত্বিক, তোর মুখে ওটা কি লেগে আছে? ওটা আবার রক্ত নয় তো? বাবা আমার খুব ভয় করছে। ঋষভ তুই চুপ কর তো। আরে বাবা, এটা সেরকম কিছুই না, কিছুক্ষণ আগে জ্যাম পাউরুটি খেতে খেতে এখানে জ্যাম লেগে গেছিল। এইসব ছাড়ো তো, আগে বলো আমাকে ডেকেছো কেন? ও হ্যাঁ, ঋষভ বলছে ওকে নাকি একটা ভূতে অনেক ভয় দেখাচ্ছিল। তুই কি এই ব্যাপারে কিছু জানিস? কি, ঋষভকে ভূতে ভয় দেখাচ্ছিল? তোকে আজ কতবার ভূতের সিনেমা দেখতে বারণ করেছি বলতো, কিন্তু তুই তো আমার কথাই একটুও শুনলি না। হ্যাঁ বাবা, জানো তো তুমি যখন বাড়ি ফেরোনি তখনও ভূতের সিনেমা দেখার জন্য জেদ ধরেছিল। ওকে কতবার বললাম যে দেখিস না, রাতে ভয় পাবি, কিন্তু ও আমার কথা কিছুতেই শুনলো না। এখন মনে হয় নিশ্চয়ই ও ভূতের স্বপ্ন দেখেছে। ঋষভ তোকে আমি কতবার ভূতের সিনেমা দেখতে বারণ করেছি বলতো, তবুও তুই দেখিস কেন? হ্যাঁ, বেশি করে বকো ওকে। তো কি হয়েছে বাবা, আমি তো ভূতের সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু আজ আমি স্বপ্ন দেখিনি বাবা, সত্যি সত্যি একটা ভূত আজ আমাকে অনেক ভয় দেখাচ্ছিল। আরে বাবা, এইসব ফালতু কথা, ওর কথা শুনে লাভ নেই, তোমরা এখন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে গেলাম। ঋত্বিকের সাথে ভূতের মনে হয় কিছু একটা কানেকশন আছে। এই ঋষভ চল ঘুমিয়ে পড়। হ্যাঁ আরে ছাদে কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ বাবা, আমিও পেলাম। চল তো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঋষভ তুই আয়। হ্যাঁ বাবা চলো, আমি পেছন পেছন আসছি। বাবা এসো এসো। কই রে, এখানে তো কিছুই নেই, ছাদ তো পুরো ফাঁকা, তাহলে তখন আওয়াজটা কিসের হয়েছিল? আমিও তো তাই ভাবছি, কিসের আওয়াজ হলো। বাবা নিচে চলো, আমার না খুব ভয় লাগছে, তাড়াতাড়ি চলো, ঋত্বিকও একা আছে নিচে, আমার এখানে একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ চল, এখানে কিছুই নেই, আমি গেলাম, তুই আয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তাড়াতাড়ি আয়। সত্যি কি ছাদে কেউ নেই? হ্যাঁ